ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। এখন বাজে 5:30, সকাল থেকেই দেখি যে বাইরে এরকম একটা বৃষ্টি পড়ছে, ঝিপ 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 করে, মানে বর্ষাকালে যেরকম ওয়েদার হয় রেগুলার, সেরকমই টাইপের ওয়েদার। কালকে একটা ইনসিডেন্ট ঘটেছে, যেটার জন্য মানে ব্লগে হয়তো কালকের ব্লগটা ইনকমপ্লিটই রয়ে গেছে, আর আমি তো আসিনি ব্লগে। কারণ ব্যাপার হলো যে কালকে না দিদির শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তার জন্য মানে আমি অফিস থেকে ফেরার পরেই মানে একদম ডিরেক্ট যেখানে দিদিকে নিয়ে যাওয়া হয়েছিল যে ক্লিনিকে, সেই ক্লিনিকে পৌঁছে গেছিলাম। তো যাই হোক, এখন দিদির মানে শরীরটা ঠিকঠাক আছে। তো সেই খবরটা তোমাদের দেওয়া ছিল, কিন্তু কালকে তো রাত্রিবেলায় আমরা আর কন্টিনিউ করতে পারিনি ব্লগটা, যার জন্য আর তোমাদেরকে ইনফর্মও করা হয়নি। তো এত সুন্দর ফুলটা ফুটেছে, মানে মানে ভাবতেও পারছি না। যাই হোক, এনিওয়েজ খুব সুন্দর লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে, কি ভালো ওয়েদার। সি বাবা, এখানটা তো পুরো অন্ধকার গো। গুড মর্নিং আমাদের তরফ থেকে, মানে আমাদের দুজনের তরফ থেকে। দেশপ্রিয় তো করে গেছে গুড মর্নিং, আর আমরা সকাল থেকে বিজি ছিলাম, মানে আমি স্পেশালি বিজি তোতলে গেলাম, আমি স্পেশালি বিজি ছিলাম। তো কি হয়েছে, সকালবেলায় উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, কারণ আমি প্রচুর রাত যাচ্ছে, মানে কিছুতেই ঘুমোচ্ছে না। আর আমাদের যেহেতু দেশপ্রিয়র বেরোনোর সময়টা এগিয়ে গেছে, তো ওর জন্য আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে, আর ওর জন্য সকালে উঠতে একটু লেট হয়ে গেছে। তারপর রান্নাবান্নাগুলো মানে একটু একটু ধৈর্য ধরে ভালো করে করেছে, ওর জন্য একটু লেট হয়েছে। কি বলো বলো? তো ওই সব নিয়ে আমি বিজি ছিলাম। মা কথা বলবে না, মা কথা বললেই কান্না শুরু করছে। কি বিপদে পড়লাম রে বাবা। তো এইসব নিয়ে বিজি থাকার জন্য আমি ব্লগ স্টার্ট করিনি। এখন স্ট্যান্ডার্ড করে ফ্রেশ হয়ে গেলাম দুজনে, আর এখন থেকে ব্লগটা সারাদিনের মতো স্টার্ট করলাম। আর আরেকটা ব্যাপার হয়েছে, আমি স্নান করে উঠেই ধবাস করে উল্টে ড্রেসিং টেবিলের উপর থেকে একদম পড়ে গেল। কেন? কারণ ওকে আমি বলছিলাম যে উঠিস না উঠিস না উঠিস না, বারবার বলছিলাম মায়ের কথা শোনো, মায়ের কথা না শুনলেই বিপদ। হ্যাঁ, আর ও আমার কথা না শুনে, পাত্তা না দিয়ে একদম হড়বড় করে উঠে পড়লো ড্রেসিং টেবিলের উপরে। ব্যাস, আমি ধরতে ধরতে একদম উল্টে পড়ে গেল ড্রেসিং টেবিল, আর আমার ওয়ার্ড্রপের যে গ্যাপটা আছে ছোট্ট, ওই গ্যাপের মধ্যে পা ঢুকিয়ে পড়ে গেল পুরো। তো চোখের সামনে দেখেও কিছু করতে পারলাম না, তো ওর জন্যই আমার মনটা খারাপ, একটু কুইকুই করছে। লেগেছে কোথাও সেটাও দেখতে পেলাম না, কিন্তু ওর খুব যে লেগেছে তা নয়, কারণ পাশেই আমাদের যেহেতু আমরা ইয়েটা পাড়া আছে, তোষকটা পাড়া আছে, ওটার উপর গিয়ে পড়লো। তো ওই পায়েটায় হয়তো কোথাও লেগেছে, কিন্তু আমি খুঁজে পেলাম না গোটা ওর বডিতে কোথায় লাগা, মানে কেটে যাওয়া, নীল হয়ে যাওয়া, কিছুই খুঁজে পেলাম না। তো যাই হোক, চলো একবার নিচে যাবো, নিচে গিয়ে তারপর কথা হচ্ছে। দুপুরবেলায় আমি তো ঘুমোবে, এবার তার আগেই, ঘুমানোর আগেই হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেল। এবার আমি ভাবছি হয়তো নর্মাল যেমন হয় সেরকম হয়েছে গরমের সময়, যদিও বা আমাদের সিএসসিতে খুব একটা হয় না, তবুও হয়তো 6 মাসে 9 মাসে একবার হয়, আমি ভেবেছি সেটাই হয়েছে হয়তো। এবার দেখছি ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিছুতেই আর আসছে না কারেন্ট। তারপর যখন আমি দেখছি যে বিকেলবেলা যখন হয়ে গেছে, আমি তো সারা দুপুর ঘুমোতে পারলাম না, আমিও একটু শুতে পারলাম না, এডিটিং করতে পারলাম না, একদম পুরো মানে মাথাটাই পুরো কেমন একটা হয়ে গেল। গরম এই বিভৎস, তার মধ্যে বৃষ্টি হলেও তো গরম কমেনি। এবার তার মধ্যে কি হলো, আমি বিকেলবেলায় যখন বারান্দায় বসে আছি, আইকে নিয়ে আর ছাদে যেতেও ইচ্ছে করলো না এত গরমে সিদ্ধ হওয়ার পর। তো বসে আছি, তখন দেখছি স্ট্রিট লাইট জ্বলছে, আশপাশের বাড়ির লাইট জ্বলছে। তখন আমার কি মনে হলো যে মা, তাহলে কি আমার ফ্ল্যাটেরই শুধু সমস্যা হলো? আমি বেরিয়ে লবির লাইটটা জ্বালিয়েছি। ও মা, গিয়ে দেখছি হ্যাঁ লবির লাইট জ্বলছে, আমাদের আরো রুমগুলোতে দেখছি সেগুলোতেও লাইট জ্বলছে, সবই হচ্ছে। এবার তখন আমি দেখছি এ বাবা কি হলো,
তারপর শুনতে পারলাম ল্যান্ডলর্ডকে ফোন করাতে যে নিচে আজকে বিল্ডিংয়ে কাজ হয়েছে। তখন নিচে গিয়ে আমি যখন আমাদের মেন মিটারটা বসানো আছে বা আমাদের মেন সুইচটা বসানো আছে সেখানে আমি গিয়ে তখন দেখছি যে আমার মেন সুইচটা নামানো আছে। কি বলছো তুমি এত কথা? নামানো আছে। এবার সারাটা দিন ওই একটা ভুলের জন্য কাজ করেছে, তার ওই একটা ভুলের জন্য আমি সারাটা দিন তো যার জন্য দেখবো যে কি হয়েছিল কালকে, যার জন্য যে আজকে কাজটা পরপরই চলছে, এখন প্রত্যেক দিনই চলবে, তো ওটাই গিয়ে দেখবো যে কি সমস্যা হলো বা না হলো সেটাই দেখবো। আর আহি এরকম করছিস কেন তুই? আসলে ও একটু বাইরে বেরোতে চাইছে, অনেকক্ষণ থেকে আমাকে বলছে টাটা টাটা। ঠিক আছে, এখন আর কথা বলবো না, আবার পরে কথা বলবো। ঠিক আছে, টাটা, বাই বাই বাই। আহি বাইরে বেরোতে পেলে এত আনন্দ পায় যে সে আর বলার কথা নয়। দেখো বাইরে গিয়ে একটু গেটটা আমি খুলেছি আর কি আনন্দটাই পাচ্ছে বেরিয়ে। চল যায়, চল, লাইট অফ করে দিলাম। আমাদের এই লবিটা না ভীষণ অন্ধকার, লাইট জ্বালাবে না। একবার যখন বেরিয়েইছি তখন কাকিমার কাছে একবার দেখা করেই গেলাম। আর এখানে এসেই ওই কাঁঠালের বীজ নিয়ে শুরু করেছে বদমাইশ। ওরে বাবা রে, চলে আয়, একদম পিতু বকবে 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 বকবে, আমি বকবে কিন্তু, বলবে আয় আহি তুমি কেমন এসব দুষ্ট করছো, আর বকবে, তখন আর কিচ্ছু করাতে হবে না কিন্তু। আহি যা, বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। গেছিলাম নিচে, কিন্তু আজকে যে কাজ করছে সে আজকে আসেনি, যার জন্য আর বসতে লাভ ছিল না কোনো। ওর জন্য কাকিমার সাথে মানে যখন বেরিয়েছিলাম কাকিমার সাথে একবার দেখা করে তারপর চলে এলাম। কারণ আহি ঘর থেকে বেরোলেই জানি না কেন ও কাকিমার কাছেই বারবার যেতে চায়। ওই দরজায় গিয়ে বুঝতে তো পারে না যে ওটা 4th ফ্লোর না কোন ফ্লোর, বাট আমার মানে যে ফ্লোর সেই ফ্লোরেরই ওই মানে লিফট থেকে উঠেই যে রুমটা সেখানে গিয়েও ধাক্কায়। যদি ওখানে কেউ থাকে না, এটা একটা প্লাস পয়েন্ট। যদি থাকতো তাহলে মুশকিল হতো যখন তখন দরজা ওরকম নক করলে। কিন্তু তোমার ওর জন্য ও যেতে চায়, বারবার বলে, এমনি এমনি করে হাত দেখিয়ে উপর উপর এরকম করে বোঝাতে চাই। ওর জন্য একবার ওকে ছোট্ট করে ঘুরিয়ে আনলাম। আর এখন গিয়ে ম্যাডাম বসেছে টিভি দেখতে। আর আজকে তো পুরো মেঘলা ওয়েদার, একদম অন্ধকার চারিদিকটা। তো যাই, খাওয়া দাওয়া রেডি করি, দুপুরে লাঞ্চ তো করতে হবে। আর এই যে বিকেলবেলা, বিকেল ওই 5টা মতো বাজে, আইকে ফলের রস টস সব খাইয়ে দিলাম। মাথাটা এখানে আর বডিটা বেশি নামানো, আর ফলের রস টস খাইয়ে দিলাম। আর দেখো এখন ওয়েদারটা কি অবস্থা। আর ও ম্যাডাম ওদিক থেকে চিৎকার করছে কেন, দেখে আসি কি একবার। ঘরটার অবস্থা দেখেছো করে রেখেছে। আর ম্যাডাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখছে। কি কবি, নামতে তো পারছিস না। এই যেখানে উঠে দাঁড়িয়ে আছে, উঠে পড়ে ঠিকঠাক কিন্তু নামতে পারে না। ওর জন্য তখন মায়ের প্রয়োজন, আর ওঠার সময় কিন্তু মায়ের কোনো প্রয়োজন নেই। ওর জন্য নিজে নিজে উঠে পড়ে। কি বল, কি হলো কি হলো কি হলো কি হলো? বার্ড একটাও নেই আজকে বাইরে। দেখো পুরো বৃষ্টি বৃষ্টি পড়ছে সমানে। বিকেলবেলা বাজে 5টা, আহিকে তো বললামই ফলের রস করে খাইয়ে দিলাম। সে ম্যাডাম এখন এখানে দাঁড়িয়ে। আর আমি কি করবো মধ্যিখান থেকে বুঝতে পারছি না। আমার এডিটিং হয়ে গেল, পোস্ট হয়ে গেল, ব্লগ মানে শিডিউল করা আছে। আর হ্যাঁ, শর্টসের ভয়েস ওভার দিতে হবে, বাট ভেবেছিলাম আহি যে টাইমে ঘুমোবে সে টাইমে দেবো। সে টাইমে আমারও ঘুম পেয়ে গেছে, চোখটা একটু বন্ধ হয়ে এসছে, আমিও ঘুমিয়ে গেছি। আর আহি উল্টে আমাকে ঘুম থেকে তুললো। ব্যাস, গল্প শেষ ওখানেই হয়ে গেল। আর আজকে ভয়েস ওভার দেওয়া হলো না, মানে যখন আহি ঘুমোচ্ছিল তখন আর হলো না। এবার দেশপ্রিয় আসার অপেক্ষায় বসে থাকতে হবে। দেশপ্রিয় এসে আহিকে যখন ধরবে সেই সময়টা আমি ওই ঘরে গিয়ে ভয়েস ওভারটা দেবো। আর এত মেঘলা ওয়েদার আজকে, ভাবলাম যে একবার বিকেলবেলায় ছাদ দিয়ে যাব। লাস্ট 2 দিন যাইনি ছাদে সেইভাবে, ভেবেছিলাম। কিন্তু এত বৃষ্টি পড়ছে দেখলাম। প্রথমে যখন আমরা ঘুম থেকে উঠলাম তখন 4টে বাজে, দুজনে, আহি আমি দুজনেই। তারপর আমি এডিটিংয়ে কিছুটা বাকি ছিল সেটা করে শিডিউল করছিলাম, এসব করছিলাম। তো সেগুলো করলাম, আর তখন খুবই কম বৃষ্টি পড়ছিল। তো তখন ভাবলাম যে বৃষ্টিটা হয়তো কমে যাবে, তারপর একবার আহিকে কোলে নিয়ে, হাঁটতে পারবে না, জল পড়ে থাকলে ভিজে ভিজে হয়ে যাবে। তো এবার কোলে নিয়ে যাবো, গিয়ে দেখে আসবো, ছাদ থেকে ঘুরে আসবো। বাট আরও যে বৃষ্টি বেড়ে গেল, মানে কমবে কোথায়, উল্টে বেড়ে গেল।
কি বল, কি তোর ওঠার কি দরকার এখানে? তোর কি দরকারটা ছিল এখানে ওঠার? আর আমি পামোশাটা একটু পরিষ্কার করে রোদ দিয়েছি, আমার এটা নিয়ে টানাটানি করছে। এটা তোর হাত দেওয়ার কোনো দরকার নেই। আহি এটা রেখে দে, এটা শোকাবেও না আজকে, তার কথাও না, তুই ছেড়ে দে। এখানে রাখা যাক, আমার কাল রোদ দেবো। কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? হ্যাঁ, দুষ্টুমি করতে পারছো না বলে কাঁদছো মা? আর এখান থেকে এই গাছগুলোকে টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে। আমার এই গাছটাকে উপরে ফেলেও দিয়েছিল। এই গাছটা পুরো মরো মরো হয়ে গেছিলো, মানে মরেই গেছিলো। মরো মরো আবার কি কথা, পুরো মরেই গেছিলো। বৌদির কথা শুনে আমি নষ্ট পাতাগুলোকে কেটে দিয়েছিলাম এইভাবে। জানি না, কোনো আমার ইয়ে নেই, মানে নলেজ নেই। বৌদি বলেছিল নষ্ট পাতাগুলো কেটে দিস। আমি সেই শুনেই যেমন তেমন করে হোক না কেন কেটে দিয়েছিলাম কাঁচি দিয়ে। হ্যাঁ, তারপর মাটিতে বসিয়ে দিয়েছিলাম, মানে এটা জলে রেখেছিলাম বেশ কিছুদিন প্লাস্টিকের বোতলের মধ্যে। সেটাও বৌদির কথা শুনে কাঁচের বোতল করেছিলাম। তারপর বৌদি বললো কাঁচের বোতলও তো গরম হয়, মাটিতে দিলেই ভালো সবচেয়ে। তো বৌদির কথা শুনে সেই কাঁচের বোতল চেঞ্জ করে আবার এই ফাঁকা টবটা পেয়েছিলাম, এই টবটার মধ্যে বসিয়েছিলাম। কত মানে আমার সৌভাগ্য যে মরা গাছ থেকে এই দেখো, বুঝতে পারছো, একটা ছোট্ট মতো পাতার ইয়ে বেরিয়েছে, শীষ বেরিয়েছে, মানে পাতা বেরোবে এখানটা থেকে, এই জায়গাটা থেকে। আর অনেক জায়গা থেকে এরকম বেরিয়েছে ছোটো 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 ছোটো, এই যে আরও বেরিয়েছে, যদিও আমি ফোকাস করতে পারছি না ক্যামেরায়, বাট অনেক জায়গা থেকে বেরিয়েছে। দাঁড়াও জুম করে দেখায়, বরঞ্চ ভালো দেখতে হবে। এই যে এই যে বেরিয়েছে এই জায়গাটা, তারপরে এই জায়গাটা অনেক বেরিয়েছে, যার জন্য বৌদিকে আর কি বলবো আলাদা করে, এরকম একটা ভালো জিনিস আমাকে শিখিয়ে দেওয়ার জন্য আমি খুবই খুশি হয়েছি যে আমার মরা মানি প্ল্যান্ট আবার জেগে উঠেছে। বাদ বাকি এরা তো মোটামুটি ঠিকঠাকই আছে বলে মনে হচ্ছে। বেশ জল টল দিয়ে রেখেছি। দেশপ্রিয় আর আমার উপর ভরসা করতে পারেনি, একবার মরে যাওয়ার জন্য নিজেই জল টল দিয়ে গেছে। আর সবাই মোটামুটি বহাল তবিয়তেই বেড়ে উঠছে। আর এদিকে আহি প্রচণ্ড বিরক্ত হচ্ছে মাকে এরকম করতে দেখে। কই দেখি চল, কুকুর কই 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 দেখি, কুকুর 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 কোথায় কোথায় কুকুরা আজকে সব কোথায় গেছিস তোরা? কোথায় রে তোরা? বৃষ্টিতে ওরাও বেরোতে পারেনি গো মা, ওরাও কোথাও লুকিয়ে বসে আছে চুপটি করে। ওরা আজ বেরোতে পারেনি মা, বার্ডসরাও বেরোতে পারেনি, ডগরাও বেরোতে পারেনি। আর আহি ওর জন্যই রেগে যাচ্ছে যে ওরা সব গেল কোথায় গো মা। এটা তো বলতে পারছে না, কিন্তু ওর জন্যই রেগে যাচ্ছে। আর এই যে এই জামাটা ও যখন ছোট ছিল, একবার ঘুরে আহি এদিকে, ও যখন একদম ছোট ছিল তখন অঞ্জন শ্রেয়সী ওরা পাঠিয়েছিল, মানে ওরাই দিয়ে গেছিল। এ বাবা, এ কি কোলে চেপে পড়ছিস? অঞ্জন শ্রেয়সী ওরা পাঠিয়েছিল, মানে দেশপুরের মামার বাড়ি থেকে পাঠিয়েছিল জামাটা। তো তখন ওর বড় হতো, তখন ও অনেকটা ছোট ছিল, তো তখন বড় হতো, পড়াতে পারিনি কোনোদিন। তারপরে প্রচুর ভিড়ের মধ্যে কোথায় রেখেছিলাম আর মনেই পড়ছিল না, আর মানে সব জামা কাপড়ের তলায় চলে গেছিলো। তো এবার আজকে হঠাৎ করে দেখলাম ওর বাড়ি ভরা জামাগুলো একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখি যদি ওর ওয়ার্ড্রপে এরকম জামা আরও থাকে তাহলে নতুন একটা বের করে পড়াতে শুরু করবো। তখন দেখলাম এইটা, আর এটা সাইজও দেখে ভাবলাম এ বাবা কয়েকদিন পর তার, আমি যখনই ভিডিও বানাচ্ছি তখনই আমাকে এইভাবে ডিস্টার্ব করছে। যাও তুমি একটু ঘরে ছবি দেখো, একটু অ্যানিমাল সাউন্ড শোনো যাও। তো সেটাই ভাবছিলাম যে এটা ছোট হয়ে যাচ্ছে, তো ওর জন্য এটা পরিয়ে দিয়েছি, আর বাড়িতেই পরিয়ে দিয়েছি জামাটা। আর ছোট একদম না পড়াতে পারার থেকে তো বাড়িতে পড়ানো ভালো। তো ছোট হয়ে গেছে, বাট গায়ে একটু হচ্ছে, আসলে আই একটু স্লিম স্লিম আছে, তো ওর জন্য গায়ে হচ্ছে, ওর জন্য আমি পরিয়ে দিয়েছি। খারাপ লাগে কেউ কোনো জিনিস গিফট করলে সেটা যদি না পড়াতে পারি একবারও, নিজের খারাপ লাগে। আর আমাকে শ্রেয়সী বলেছিল, শ্রেয়সীকে তোমরা হয়তো ভিডিওতে দেখোনি, বাট ও আমাকে বলেছিল বৌদি তুমি যখন পড়াবে তখন একটা ছবি পাঠিয়ে আহি। তো শ্রেয়সী নিশ্চয়ই ব্লগ দেখে, তো শ্রেয়সী ব্লগে দেখতে পাবে যে আহি জামাটা পড়েছে, আলাদা করে আর আমাকে ছবি পাঠাতে হবে না। একবার দেখে দাও, একবারই আমি পড়েছি আজকে। করোনা লাগছে, মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না।
এরপরেও লোকে বলে বাচ্চার মাকে কিছু বাচ্চাকে ভুগতে নেই। শয়তানি করে করছে এটা। গালটি ছোট্ট করে একটা কাম করে দেবো, তখন তুমি বুঝতে পারবে। আহির কাছে মারধর খেয়ে এখন আবার বসবো ল্যাপটপটা নিয়ে। তার কারণ ফেসবুকটা আমি একদমই কন্টিনিউ করছি না, শুধু ইউটিউবটা নিয়ে পড়ে আছি। আর ইউটিউবটাই আমাদের মেন ফোকাস মেনলি, কিন্তু হচ্ছে ফেসবুকটাও তার সাথে সাথে আমাকে কন্টিনিউ করতে হবে, যেটা আমি একদমই করে উঠি না। ফেসবুকটাকে পুরোই মানে স্কিপ করে চলে যায় প্রত্যেক দিন। ওই এখন তোমরা দেখতে যারা ফলো করো তারা বুঝতেই পারছো যে কয়েকটা শর্টসই কেবলমাত্র দিই, বড় ভিডিও আমি দিই না। কিন্তু আমি ঠিক করেছি যে বড় ভিডিওগুলো দেবো, আর যার জন্য সুন্দর করে একটু শিডিউল করে রাখতে হবে। আর কি অবস্থা, হ্যাঁ ল্যাপটপের উপর উঠে বসে পড়ছে। নেমে এসো সোনা, তুমি সোনা, তুমি সোনা পড়ি একটা। তো চলো নিজে কাজটা কমপ্লিট করে নিই, তারপর আবার সন্ধ্যে টন্ধে জ্বালতে হবে, দেশপ্রিয় আসবে, খাবার দাবার বানাতে হবে, সমস্ত কিছু করতে হবে। আগে এই কাজটা কমপ্লিট করে নিই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্ষার দিন, মানে বর্ষার সময় কোথাও বেরোতে মন চাইলেও বেরোনো যায় না। যদিও বা গরমের সময় তো যে খুব একটা বেরোতে পেরেছি এমন না। তোমরা হয়তো বলবে যে অনিশা তুমি কত গরমের সময়ই বা কত বেরো, তখন তো ঘরের মধ্যে বসেই থাকো গরমে। সত্যিই তাই, গরমের সময় প্যাচ পেঁচে গরমেও কোথাও বেরোতে ইচ্ছা করে না, মনে হয় বাড়িতে ওই পাতলা জামাকাপড় পরেই বসে থাকি। আর ইয়েতেও মানে বর্ষার সময় তো বেরোনো যায় না, কোনো অপশন থাকে না বেরোনোর। তো সব মিলিয়ে বাড়িতে বসে থাকা একমাত্র কাজ হয়ে গেছে এখন। তো কি আর করা যাবে, কালকে তো তোমাদের দেশপ্রিয় সকালেই হয়তো বলেছে কথাটা, যে কালকে হঠাৎ করেই দিদির শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো ভেবেছিলাম হয়তো বিকেলবেলায় একবার ছাদ দিয়ে যাব, তারপর ছাদের থেকে নেমে সন্ধ্যে টন্ধে জেলে একবার দিদির বাড়িতেও যাবো, দিদির শরীরটা খারাপ আবার দেখে আসবো। তো এই যা ওয়েদার, তাতে আহিকে নিয়ে ছাতা নিয়ে আমার পক্ষে বেরোনো সম্ভব না একা একা, মানে খুবই মুশকিল। তো সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেশপ্রিয় আসছে আর এদিকে বৃষ্টি পড়ছে, ওর জন্য আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করছি। আর নিচেই এ বাবা, আমি তো নিজেই যাচ্ছিলাম। তুমি কেন নিচে আসছিলে? যে বৃষ্টি পড়ছে, একবার যাই আইকে নিয়ে তোমার কাছে, মানে বৃষ্টি পড়ছে আইকে নিয়ে ভেজাতে যাইনি, একবার যাই এটাই ভাবছি। চল ক্যামেরা নিয়ে দৌড়ি করছো তো।